আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে খাড়া আছো? সাহেব, আমি তোমাকে মিথ্যা কথা বলছি। আমি মসজিদকে আমি জানি তুমি আমার মিথ্যা কইছো। এখন যা হওয়া তাই হইছে। সাহেব, বিশ্বাস করো, আমি যা করছি তোমার জন্য করছি, তোমাকে নিয়ে একটু শান্তিতে থাকার জন্য করছি। এই মসজিদের মতো ছোট লোক তোমার গায়ে হাত তুলছে, এটা আমি মেনে নিতে পারি নাই। আমার কলিজায় গিয়ে লাগছিল। থামো, এইসব উল্টাপাল্টা কথা আমারে কইবা না। সাহেব, তুমি যেভাবে হোক আমাকে বাঁচাও। মসজিদ কিভাবে যেন আকবরকে খুঁজে পেয়েছে, আমার নামে মামলা করেছে। আমি জেলে যেতে চাই না, প্লিজ আমাকে বাঁচাও। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। সবাইকে তার নিজের কর্মফল ভোগ করতে হবে। সাহেব, তুমি তো আমার স্বামী, আমার দেখাশোনার দায়িত্ব তো তোমার। যখন এই খারাপ কাজটা করতে গেছিলে তখন আমার অনুমতি নিছিলা? আমাকে তুমি মাফ করে দাও। মামলা যেহেতু হয়েছে, ধরা পড়লে জেলে যাইতে হইব। আগে তোমাকে একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করতে হইব। এই লোকমান, চল। একদম লড়বি না, জানে মারি হালাবো। এই তোকে চেয়ারম্যান কই? চেয়ারম্যান কই? কহ সাদিয়া, এই সাদিয়া, এই ভাই হ, ভাই হ। কি আপনারা বাবা এমন হট্টগোল করতেছেন কেন? এই সাদিয়া কই? জানি না বাবা। হাট, এই তোরা উপরে যা, সে প্রত্যেকটা ঘরের কোণে কোণে খোঁজ। জানে পাবি তার ধরে নিয়ে যাবি। যা গেছে ভাই। থামেন, আপনারা থামেন বাবা। কারণ তো খুঁজে পেলাম না। হাই কই যাবি? হাই ভাই আমি পাইছি। সাবাস, এই জাতীয় বিমানটা ধরে নিয়েছিস বাগিনা। সাইতে তো মনে পালাইছে, এটা খুঁজতে হইব। পালায় যাইব কই? গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় আমগো লোক আছে, যেখানে পাইবো ওইখানে ধরে রাখবো। সারেন সারেন আমারে সাহেব ভাই জানতে পারলে আপনাকে হাত পা সব বেঙ্গা রেখা দিব। তোরে ছেড়ে দিমু না? তোরে কইছিলাম না আমি জাল থেকে বাড়ায় তুই জানি থাকস, তোর খুঁজে বের করম। ভালো হয়েছে আজকে তোরে পাইছি। এই এটা নিয়ে চল। মামা ওইটার হলে কি করবেন? তুই জানোস না বেগ না ভাই আমার লাগে কি করছে? এই পেমেন্টের জন্যই আজকে আমার পায়ের এই অবস্থা। মামা তারা কাম করে ওরা একটা আঙুল ফেলায় দেয়, ঝামেলার সাথে নিয়ে লাভ কি? আমার গায়ে হাত দিবেন না, সাহেব ভাই জানতে পারলে আপনাকে হাত পা টুকরা টুকরা করে ফেলবো। সারেন। আল্লাহ গো, তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। এই বেশি কথা কইতেছে, আরে ধরে লে। হ্যাঁ লয়। খবরদার, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। ওকে ছাড়েন। সালমা, তুমি ভিতরে যাও, আর আপনারা বের হয়ে যান এখান থেকে। মিন্টু সাহেব, আপনি আইছেন না? কাজের সময় তুমি আর ল্যাব গাইদে ঘুমান। আর শোনেন, আজকে বেশি ঝামেলা করেন না, ফোর্স কিন্তু আমারটা বড়। মজিদ ভাই, আমি কোনো রকমের ঝামেলা চাচ্ছি না। আমি আসামিকে ধরতে এসেছি। ওরে বাহ, আসামি ধরতে আইছি? আসামি তো নাই, আসামি ফুরুত। আরে ফোন কি আপনি দিয়েছিলেন নাকি? খবরদার, কোনো রকমের আজে বাজে কথা বলবেন না। আমি আসামি সাদিয়া আর লোকমানকে ধরতে এসেছি। আপনারা এখনই এখান থেকে বের হয়ে যান, সরকারি কাজে বাধা দেবেন না। শোনেন মিন্টু ভাই, বয়ান তো আপনি ভালোই দেন। আসামিরা যদি 24 ঘন্টার মধ্যে লকআপে ভরতে না পারেন, আপনার ঘুম আমি হারাম করে ফেলাম। বাগিনা চল। বাইকনা এবারকার মতো আমার মাফ করে দাও না বাইকনা। বাইকনা আমি ভুল আর করতাম না বাইকনা। বাইকনা ওইটা থাম। ভাই, আমার আর কিস্তিতে কত মারবেন? সকাল থেকে 3বার মারছেন। আমার সাক্ষী দিতে কইছেন, আমি তো সাক্ষীও দিছি। আমার উপরে অত্যাচার করতে আছেন কেন ভাই? গোলামের পুত্তরে কেন মারতাছি তুই জানোস না? বাইকনা আমি জানের মায়া মিথ্যা কথা কইছি। জান বাঁচানো ফরজ। জান বাঁচানো ফরজ, এটা তো খুব ভালো বুঝছিস। এখন তোর কে বাঁচাইব?
যেই পর্যন্ত ওই সাদিয়া চেয়ারম্যান ধরতে না পারতেছি সেই পর্যন্ত এই কিস্তিতে কিস্তিতে মার খাবি ভাই না, মার শালারে। এক মিনিট ক খারাপ আমারে জিগাই লই মামা সাহেবগুলো আমার ছাদিয়া উত্তরপাড়া রাস্তায় যাইতেছে, ওখানে আমাকে পোলাপান আছে, কি করবো? সাব্বাস ভাই না, কঠিন একটা খবর রাখছিস। সাব্বাস, যা তোরা যায় ওই সাদিয়া চেয়ারম্যান এক্ষুনি ধরে নিয়ে আয়, অ্যাটাক কর। এই হন ও গোবরে নজর রাখ। এই চল আমরা যাইতেছি। ভাই দেন আমার একটা আঙ্গুল নাই, আমার চলাফেরা করতে খাইতে লইতে খুব কষ্ট হয়। আপনি কি বাথরুম করতে কষ্ট হয় না? তোর জন্য আজকে আমার এই অবস্থা। তোর যদি টুকটাক করে করে কাটতে পারতাম তাহলে আমার মনটা খুব শান্তি হইতো। ভাই একটু আগে না কইছেন সালমার জন্য আপনার এই অবস্থা, এখন আবার কইতে আছেন আমার লাগে এই অবস্থা। আসলে ঘটনা কি ভাই, আপনার ল্যাংলা হয়েছেন আপনার কর্মফলের জন্য, আপনার কুকর্মের জন্য ভাই। আকবর, তুই কিন্তু বেশি পক পক করতেছোস, নাকি বাগিনারে দিয়ে তোর জিব্বাখান কেটে ফেলাম। তুই যে আকাম করছোস সে অনুযায়ী মাইর তো খুব কম হয়ে গেছে। বেঈমান কথাকার। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমার মাফ করে দেন। আল্লাহ এত জুলুম সহ্য করব না। স্যার আপনি আমাকে নিরাপত্তা দেন। আপনাদের কোনো ভয় নেই, আর এই মামলার সাথে আপনারা কেউ যুক্ত না। সালমা, তুমি ওনাদেরকে নিয়ে ভিতরে যাও। আমার পোলা সাহেব আর পোলার বউ সাদিয়া অনেক ভালো মানুষ। সাদিয়ার নামে মামলা হয়েছে, কে ভালো কে খারাপ এটা আদালত সিদ্ধান্ত নেবে। এই যে বডিগার্ড, এদিকে আসেন। পুরো বাড়িটার দিকে খেয়াল রাখবেন, আর গেটে যেন সবসময় তালা দিয়ে বন্ধ থাকে। স্যার। আর সাদিয়া যদি ফোন দেয়, সাদিয়াকে বলবেন থানায় এসে আত্মসমর্পণ করতে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম মিন্টু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? মিন্টু ভাই, আপনি এক কাম করেন, আমারে পুলিশে নিয়ে নেন। আপনি কি পুলিশ হয়েছেন আসামি খুঁজে পান না, আসামি তো আমার কাছে। আসামি মানে সাদিয়া এখন আপনার হাতে? আপনি ওদেরকে কোথায় পেলেন? আমি এখনই আসছি। ওয়েট, আগে আমার হিসাব নিকাশগুলো শেষ করি, তারপরে আপনার হাতে তুলে দিন। মজিদ ভাই, খবরদার আইন নিজের হাতে তুলে নেবেন না। রাখি ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো মজিদ ভাই। তাড়াতাড়ি পাঁচালায় হাঁটতে হইব। ওস্তাদ, আমার মনে কষ্ট হইতেছে। আমরা গাড়ির পথে গেলে ভালো হইতো না? তাড়াতাড়ি যাইতে পারতাম। আরে পাগলা, রাস্তাঘাটে মসজিদের লোক পাহারা দিতেছে। সাহেব আর কত দূর যাইতে হবে? আর মাত্র 10 মিনিট। ওই যে সামনে একটা অন্য গ্রাম, ওই গ্রামে গেলেই আমরা বিপদ।